গুড মর্নিং গাইস, আমি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছি সবাই? ভালো আছি। তো আজকে হলো ওয়েডনেসডে। ঘড়িতে এখন 1:30 বাজে। রান্না এখনো স্টার্ট করা হয়নি। সবার ফার্স্ট ঘুম থেকে উঠলাম, কতিলা ভিজিয়ে রেখেছিলাম, ওই জল খেলাম দুজনে মিলে। তারপরে ফ্রেশ হয়ে পড়লাম, ফের উঠলাম, উঠে হেয়ার অয়েলিং করলাম খাওয়ার ফার্স্ট। দেন তারপরে চা বসালাম, দুধ গরম করলাম, দুধ গরম করে এই যে চা বসিয়েছি। চা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে এই যে ভাত হচ্ছে। আর ওই যে সানডে চিকেন নিয়ে এসেছিলো, মধ্যে দিয়ে কপিস চিকেন গলা, চিকেন ফিট এসব তুলে রেখেছিলাম, ওই দিয়ে আজকে তরকারি হয়ে যাবে এই আর কি। তো আজকের এই লাঞ্চ মেনু। আর কাঁকরোল আছে, কাঁকরোল ভাজবো। কি দারুণ খাওয়া। তো চলো এখন দেখো ব্লগটা স্টার্ট করলাম, কে কি নাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে রাখো। যাই সবজি টবজি কাটি, কেটে রান্না বসাই। কাঁকড়ো কালকে ঝিঙে আলু তরকারি করেছে, কাঁকড়ো ঝিঙে টমেটো খারাপ হয়ে যাচ্ছে, কেটে কেটে দেবো। ছুঁয়ে রাখা হয় ঝোল করে কেটে নিয়ে রান্নাটা চাপাই। কাজ হচ্ছে বাবা, মাথা ধোয়া আছে আজকে, বসে তো লেট হয়ে যাবে আমাদের সব করতে। তারপর কাছাকাছি বেড়ে যায় কাদা। চল কাটাকুটি করি, তার কথা হয়। তো আমার হাজবেন্ড খেয়ে রে, সরি খাইনি। আর পুজো দিয়ে চলে গেছে। এই যে দুটো মিষ্টি গতকাল এনেছিলাম, তো চড়ো বলে চড়িয়ে দিয়েছে আমার হাজবেন্ড। ওহ, যে আমার হাজবেন্ড কি বলতো, অভ্যাস খারাপ আছে। যখনই ওনার তাড়াতাড়ি যাওয়া হবে, গতকাল রাত্রে বলে দিলে হয়ে যায়। উনি আমাকে আধা ঘন্টা আগে বলবে বা 10-15 মিনিট আগে বলবে আমার তাড়াতাড়ি যাওয়ার আছে, তুমি তাড়াতাড়ি করো। ব্রেকফাস্ট বানাইনি, বোনকে বললো যে ব্রেকফাস্ট বানাতে হবে না, আমি নিয়ে আসবো, লেট হয়ে যাবে, ঘর মুছে দাও, ঘর পুজো দিয়ে চলে যাচ্ছি। তো ঘর মুছে দিয়ে আমি ইয়ে করে দিয়েছি, আমাকে ব্রেকফাস্ট কিনে দিল না। মানে আমাকে আগে বলে দিলে আমি সেমনিভাবে প্রিপেয়ার হয়ে থাকি যে না, আমাকে উঠতে হবে, এই জিনিস করতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে, তাড়াতাড়ি জীবনে বলবে না। তো আমাকে বললো তুমি বললো ওটা বানিয়ে খেয়ে নাও, যে ব্যাটার খুলে নিয়েছি, বানিয়ে নিয়ে যে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে যেতে। তাওয়া এই ক্যাম্পা কলার মধ্যে তেলের বটল। তো গরম না, ভালো লাগে না গরমের মধ্যে। ঘর ঝাড়া মোছা কিছু শেয়ার করতে পারলাম না, জন্য তাড়াহুড়ো করে সব আমি করলাম। ভাবলাম চিকেন কারিটা একটু বানাচ্ছি, ওটা শেয়ার করবো আর লুক শেয়ার করবো, কোনো কিছু করা হলো না। গতকাল রাতে আমার পুরো টিপ আছে, এই যে দেখতে পাচ্ছ হাড়ির মধ্যে টিপ, পুরো ডিবের সমেত পড়ে গেছে, ছোট ছোট টিপগুলো। তো এখন কটা পেলাম, ও তুলে রাখে, উঠছেও না, দেখো ভালো লাগে না। চিপকে যাচ্ছে হাতের মধ্যে, গরম গো, ভালো লাগে না গরম। কাঁকরোল ভাজা করলাম,
চিকেন কারি করলাম, রেখে দিই। একটু চিকেন কারি আর গোলা রুটির সাথে খাবো, দেখি কেমনই লাগে। খাইনি কখনো অমনি তরকারি দিয়ে, গোলা রুটি চা দিয়েই খাই। ওই যে তরকারির মধ্যে আছে, পড়ে গেছে, পুছতে হবে। চলো বানিয়ে নি গোলা রুটিটা, পাখাটা অন করে। ওই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, দুটো গোলা রুটি, চা আর এই যে একটু তরকারি নিয়েছি। তো চলো খেয়ে নিয়ে আমি পরে কথা হবে। টাটা। গুড আফটারনুন গাইস, এখন ঘড়িতে 1:30টা বেজে গেছে। আর আজকে যাইনি দিদির বাড়িতে, কারণ বললো আসেনি পেপার, জানি না কি হয়েছে কি। আর 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 কি, তারপরে ঘর ঝেড়ে মুছে না, ঝাড় মুছে তো সকালবেলা, তারপরে ঘর মুছলাম, আমি বাসন কুসন দিয়ে ঘর মুছলাম। এক গাদা জামা কাপড় বেরিয়েছিল, বলে কাচাকুচি করলাম। তারপরে শাড়িটা আজকে ধুয়ে নিলাম, ফাইনালি কতদিন করে পড়েছিল, কতদিন ধরে পড়েছিল। আমার শাড়ি এখানে মিলি, কারণ জানলায় মিলতে পারবো না, খারাপ হয়ে যাবে। তো সেদিন আমি এখানে বারান্দায়, আমার যত সব শাড়ি হয় ধুই যখন, তখন বারান্দায় নিবি। আজকে ওয়েদার পুরো ক্লাউডি, একদম কোনো রোদ নেই, কোনো কিছু না। কখনো কখনো হাওয়া দিচ্ছে, আর কখনো স্টপ হয়ে আছে, এই আর কি। তো চুলে এখনো সেরম লাগাইনি, সেরম লাগাবো। আর এগুলো সব আলমারিতে তুলবো। আমার হাজবেন্ডের মধ্যে প্যান্ট জামা আছে, এর মধ্যে প্যান্ট জামা, আর এই আমার জুয়েলারি ফুলগুলো, এইসব সবগুলো তুলে রাখবো। আর ভিডিও এডিট করার আছে, সকাল থেকে ভিডিও এডিট করিনি, করবো এখন ভিডিও এডিট। গরম দেখো, স্নান করে এসেছি, লাগছে কি গরম লাগছে না, দেখে লাগছে স্নান করেছি। এই প্রচুর কাছে কিছু ছিল, ভালো লাগছে না। আর এই গোলাপ ফুলটা দেখো, গোলাপ ফুল, জবা ফুলের কুড়িটা, এই যে যেটা বড় হয়ে আছে, ওটা আগামীকাল ফুটতে পারে। গরম গরম, আর পারছি না গরমের মধ্যে, অসহ্য লাগছে। তো চলো, তোমাদের সাথে আর পরে দেখা হবে। কাজ বাজ কিছু শেয়ার করতে পারছি না আমি, হয়ে উঠছে না আমার। এগুলো আলমারিতে ঢুকায়, দেন একটু সিরাম লাগাই, দেন বসে বসে একটু ভিডিও এডিট করবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো আমি এখন লাঞ্চ করতে বসেছি, এখন বাজে 2:20। ওই যে ভাত নিয়েছি, আর কি বলে এটার নাম ভুলে গেছি, কাঁকরোল ভাজা, আর এই যে চিকেন কারি। তো চলো খেয়ে নিয়ে আমি পরে কথা হবে। টাটা। তো এই জাস্ট বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করলাম। পুজো দেওয়া হয়নি এখনো, অর্জনকে বললাম তুমি দিয়ে দাও। এখন ঘড়িতে দেখো কটা বাজে, 9:15 বাজে। এই আসলাম এখন, আর এই যে কিনে নিয়ে এসছি। আজকে আর রান্না করবো না, শরীরটা একদিন দিচ্ছে না, সকালবেলায় ভালো লাগছিল না, হসবেন্ডকে বললাম। তো এই যে পরোটা কিনে নিয়ে এসছি, পরোটা, আর নিয়ে এসছি আম, কিনে নিয়েছি দুটো 50 টাকা নিয়েছে, বলো, একটা 25 টাকা করে আম। এবারে দাম আমের, আর এই যে কলমি শাক 3টে আটি 10 টাকা। আর আমি 2 দিন আগে যে বাজারে গেছিলাম, আমাকে বলছে 8 টাকা করে, দুটো 16 টাকা, 5 টাকা করে পাবে না, এই যে 3টে পেয়ে গেছে। যে দেওয়া সে ঠিক দেবে, তাই না? তো এখনো কাপড় জামা বার করিনি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, আগামীকাল রান্না করবো। আমার হাজবেন্ড এবার থেকে অফিসে তাড়াতাড়ি যাবে, আমাকে বলে দিল তাড়াতাড়ি যাবো। ঠিক আছে, বলে দিলে ভালো করলে, জামা কাপড় সব এখানটায় সব পারি। পুরো ঠাসা, হাওয়াই ঢুকবে না। হ্যাঁ, পুরো ভিজে, ওয়েদার পুরো ইসে না ছিল, পুরো ভিজে। এই যে আমার টি শার্টটা, একটা ব্লাউজ আমি পরি যেটা, কি দারুণ হাওয়া চলছে গো। চলো পেরে নি, পরে কথা বলছি। ডিনারের পর গেছিলাম ছাদে, ছাদে প্রচুর লোক ছিল, ভিডিও আর শুট করিনি। এখন শুয়ে পড়বো। আজকে
চুল ভেজা আমার, জানো শোনা, চুল ভেজা আমার, জানো সকালবেলা যে মাথা বসেছিলাম না, হাফ ভেজা নিয়ে চলে গেছিলাম, ওই ভেজা আছে, বাঁধা ছিল পুরো। দিদি বাড়ি ছিল। আরে তো গরমের মধ্যে কি করে থাকবো। আরে মুখে কিছু লাগাও না গ্লিসারিন, কারণ স্কিন বার্ন হয়ে গেছে তো, একটু টান পড়ছে প্রচুর, তো গ্লিসারিন লাগাও। এটা হালকা করে দিয়ে দিয়ে দিই। দিদির কাছে উল নিয়ে এলাম ট্যাসেল বানাবো বলে, ওই হারগুলো। পা তো ব্যথা করছে না, ভালো লাগছে না আমার শরীরটা। আজকে কখন আমি শোবো, ছাদে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং না না দাদা তুলেছিল, কি বললে? কোথায়? যা চুলের অবস্থা হচ্ছে, ইন্টার করবো উপরে উঠে যাচ্ছে, এইখানে চুল আর এইখানে উঠে যাচ্ছে ভগবান। গ্লিসারিন পাখা চালানো, রাস্তা কালো হয়ে যাবে না ফের, শোনা প্লিজ, কালো হয়ে যাবে না? কপাল টপাল সব বেড়ে গেছে আমার। চলো যাবো এবং শুতে, হয়ে গেছে আমার স্কিন কেয়ার করা, দশা হয়ে গেছে, গরম গলে যেন শাস্তি ভোগ করছি এমনি লাগছে, বলো। হ্যাঁ চল, তোমার সাথে নেই ভিডিও দেখা হবে, এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টুডেন্টস, বাই।